মোবাইলের ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ দুটি হিডেন সেটিংস যেগুলো 99% মানুষই জানে না। ওকে, তাহলে আমরা জেনে নিই। প্রথমে আমরা ডায়াল প্যাড অ্যাপ্লিকেশন ওপেন করবো, তারপর এখান থেকে আমরা কিবোর্ড অপশনে চলে আসবো, যেখানে আমরা নাম্বার টাইপ করে তারপর কল দেই। ঠিক আছে, কোনো নাম্বার যদি আমরা সেভ করা নাম্বার যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট অপশন থেকে বের করতে হয়। তো এখন আমরা খুব সহজে শর্টকাটের মাধ্যমে নাম্বারগুলো বের করতে পারবো। এখানে আমরা কিবোর্ডে দেখতে পাচ্ছি, এখানে যেমন নাম্বারের পাশাপাশি কিছু ইংরেজি অক্ষর দেওয়া আছে। ইংরেজি অক্ষরগুলো কি কাজে লাগে সেগুলো অনেকে আমরা জানি না। তো এখন আমরা দেখাবো এগুলো সাহায্যে আপনারা যে কোনো নাম্বার খুব সহজে বের করবেন। যেমন এখানে আমি আমার একটি নাম্বার সেভ করা নাম্বার বের করবো। যেমন এখানে যেমন আমার নাম হলো ইমাম হোসেন। ঠিক আছে, এখানে আমি ইমাম লিখলে নাম্বারটি কিন্তু চলে আসবে। এর জন্য এখানে আমি দেখবো যে আই কোন অক্ষরের ভিতরে আছে। ঠিক আছে, এটার ভিতরে আছে যে IMAM। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু চলে আসছে। ডায়াল প্যাডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটিংসটি হলো, মনে করেন যে আপনি মসজিদে গেলেন কিন্তু আপনার মোবাইল সাইলেন্ট করতে মনে নাই। সেক্ষেত্রে আপনি যদি ফ্লিপ অন করে রাখেন, তখন কিন্তু আপনার নাম্বারে কল আসলেও মোবাইলের রিংটোন বাজবে না। ঠিক আছে, এর জন্য আপনি চলে যাবেন মোবাইলের ডায়াল প্যাডে, এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনি ফ্লিপ অপশনটি খুঁজে বের করবেন। ঠিক আছে, তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ফ্লিপ টু সাইলেন্স অপশনটি, এটা কিন্তু আমার বন্ধ আছে, এটি আমি চালু করে দিলাম। এখন আমার নাম্বারে যদি কল আসলে আমি যদি মোবাইলটি কিন্তু ফ্লিপ করে রাখি টেবিলের উপরে অথবা ফ্লোরে, তখন কল আসলেও কিন্তু মোবাইলের রিংটোন বাজবে না। ঠিক আছে, কিন্তু কল আসবে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।